তো আমি সবসময় আপনাদেরকে বলে এসেছি যে ও সরি বললেই ওর জন্য মাফ, আর কিছু লাগবে না, আমি আর কিছুই চাই না দিয়েছে, এটাও সে রাজি হয়েছে না? তো যেহেতু আমাদের দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এবং ও রিয়েলাইজ করেছে। তুমি সরি বলো বলছি না সুন্দরভাবে, আচ্ছা বাবা আমি sorry। তুমি এত কমপ্লিকেটেড আচ্ছা, করো জানি, কেন? sorry। হ্যাঁ সরি, কেন সরি সেগুলো বলো। আমার কথা বলা আবার সবকিছু বলা, আমরা যেভাবে সলিউশন আসে, যেভাবে হলে জীবনটা সহজ হবে, সুন্দর হবে, আগের মতো নরমাল লাইফটা লিড করতে হবে। আবারও এক হয়ে গেলেন লাইলা মামুন। সবাইকে কোন দাদার ভিতরে ফেলছেন তারা। গতকাল সেহরির পরেই দুজনে একসঙ্গেই লাইভে আসেন। লাইভে এসেই কিন্তু তাদের নতুন সম্পর্কের কথা আবারও জানান দেন সোশ্যাল মিডিয়াতে। সেই লাইভটি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়। সবার জানার আগ্রহ হয়ে গেল তাদের ভিতরে এরকম কি হলো, তারা দুজনে আবারও এক হলো কেন। সে কারণেই তারা একটি সংবাদ সম্মেলন ডাকে, সেখানেই কিন্তু বিষয়গুলো ক্লিয়ার করেছেন সবার সামনে। মামুন আমার জন্য ঈদ উপলক্ষে কথাবার্তা আবার নতুন করে শুরু করা, এই মামলাগুলো শেষ করতে হবে, কারণ আমাদের মধ্যে যে একটা সমস্যা ছিল, এই সমস্যাগুলো আমরা নিজেদের মধ্যে সবকিছু সলভ করে নিয়েছি। আমরা ওর এক চাহিদা হচ্ছে লায়লা এবং টিকটকার প্রিন্স মামুনকে নিয়ে কিন্তু সবসময় সোশ্যাল মিডিয়াতে সমালোচনা হতো। লায়লার করা দর্শন মামলায় মামুনকে জেলেও যেতে হয়। 3 মাস জেল খাটার পরে জামিনে বের হন মামুন। সেই মামলা নিয়েই কিন্তু দুজনে গত 1 বছর ধরেই আদালতে যাওয়া আসা করেন। এতে তাদের জীবনযাপনে সমস্যা হচ্ছে, সে কারণেই দুজনে মিলে গিয়েই এই মামলা উদ্র করে নেওয়ার চিন্তা ভাবনা করেছেন। তবে সোশ্যাল মিডিয়াতে অনেকেরই মন্তব্য, তারা হয়তো নতুন কোনো কাহিনী সাজিয়েছে, হুট করেই এক হয়ে গিয়েছে। দুদিন আগেও লায়লাকে বলতে শোনা গিয়েছে মামুন একটি টোকাই। এসব বলেও মন্তব্য করতেন লায়লা মামুনকে নিয়ে। হঠাৎ করেই আবার দুজনে এক হয়ে চলাফেরা করতে শুরু করে দিয়েছেন। বিষয়টা আসলেও হাস্যকর। তো যাই হোক ভিউয়ার্স, লায়লা এবং মামুনকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।